হ্যালো গাইস, রথের দিন বিকেলবেলায় আমি আর শুভ বেরিয়ে পড়েছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি শিয়ালদার থেকে তো আমাদের বাড়ির ডিস্টেন্স খুবই কম। গিয়েছিলাম আমরা সুভাষিসদার মামার বাড়িতে রথের পুজোয়। তো রাস্তায় বেরিয়ে এরকম ছোট বড় প্রচুর রথ দেখতে পেয়েছি। বেসিক্যালি আমি তো হাওড়াতে ছোট বড় বেলা থেকে বড় হয়েছি, তো কখনো এত বড় বড় রথ আমি রাস্তায় বেরোতে দেখিনি। হ্যাঁ, দেখেছি হাতে গোনা একটা দুটো, কিন্তু এখানে আসার পরে রথের পুজোর নিয়মটা নতুন করে জানলাম, তোমাদেরকেও সেটাই শেয়ার করছি। কি সুন্দর সাজিয়েছে দেখো, সুভাষিসদার মামার বাড়ির রথ এটা। খুব সুন্দর করে এরা ডেকোরেট করেছিল। আর এখানে দেখতে পাচ্ছ কার্টুন ভর্তি করে প্যাকেট করা বোঁদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল রাস্তায় যাওয়ার সময় পথিকদের, মানে রাস্তায় যাদেরকে আমরা দেখতে পাবো সবাইকে যাতে হাতে হাতে দিই। বেসিক্যালি এখানে এসে আমি রথের পুজোর যেটা দেখলাম, যেরকম আমাদের মতুয়াদের মধ্যে নগর কীর্তনে বেরোয় দোলের দিন গোপালকে নিয়ে, ঠিক সেরকমই এখানে রথের দিন রথ নিয়ে কিছু পার্টিকুলার বাড়ি থাকে যেখানে পুজো হয় বা হয়তো জাগ্রত কিছু হবে, সেই বাড়িগুলোতে রথকে ভ্রমণ করানো হয়। তো সেখানে গেলে দড়ি দিয়ে ৩ বার ঢোকাতে হয় রথকে, এবং তারপরে সেখান থেকে আবার ফেরত আসে। এরকমভাবে টোটাল ৫টা বাড়িতে যেতে হয়, কিন্তু যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো সবাই ডিসাইড করেছিল ৩টে বাড়িতে যাবে। তো এরকমভাবে শিয়ালদা থেকে বউবাজার পর্যন্ত ৩টে বাড়িতে আমরা গিয়েছিলাম, যার মধ্যে এইটা ছিল সেকেন্ড বাড়ি। একটা পুরনো বাড়ি যেরকম নর্থ কলকাতাতে হয় সেরকমই একটা বাগবাজারের বাড়িতে আমরা ঢুকেছিলাম। এখানে দেখো রথ অলরেডি এসে গেছে, কিন্তু যেহেতু হাইটে অনেকটা লম্বা ছিল ভেতরে ঢুকবে না, তো দড়ি দিয়ে টেনে ৩ বার এটাকে ঢুকিয়ে নিয়মটা পালন করা হয়েছিল। তারপরে এই বাড়িটাতে যখন আমরা গেলাম, এখানে প্রত্যেকটা বাড়িতে গেলে নিয়ম আছে যে যারা যায় তাদেরকে কিছু গ্রহণ করতে হয়, মানে খাদ্য গ্রহণ করতে হয়, সেটা পানীয় হোক বা মিষ্টান্ন হোক। তো সেক্ষেত্রে আমাদেরকে দিয়েছিল প্রথমে ফ্রুটির পরে আমাদেরকে দিয়েছিল মালপোয়া। এছাড়া রসগোল্লাও ছিল, কিন্তু সেটা আর আমরা খাইনি। তারপরে এখানে রথের পুজো সেরে নেক্সট বাড়ির জন্য আমরা রওনা দিলাম। তারপরে রাস্তাতে আরও অনেকগুলোই রথ দেখতে পেয়েছিলাম, কিন্তু ভাবতে পারিনি যে রাত 11:30-12টাতেও আমরা এতগুলো রথ দেখতে পাবো। ইনফ্যাক্ট আমার লাইফে এটা প্রথমবার। তোমরা এটা একটা রথ দেখতে পাচ্ছ। এরপরে কিছুটা দূরে যাওয়ার পরে যখন আমরা বউবাজারের চারমাথার মোড়ে যাব, যেটা মেন রোড, ওখানেও বেশ কিছু রথ আমরা দেখতে পাই। আর এই সেই হচ্ছে চারমাথার মোড়, যেটা তোমাদেরকে বলছিলাম। এই সময়টা ছিল ঠিক 11:45 থেকে 12টার মধ্যে। তখনও কিন্তু রথযাত্রা শেষ হয়নি, রথযাত্রা তখনও চলছে। প্রচুর লোকে রথ নিয়ে যাচ্ছে, অনেকে রথ নিয়ে ফিরছে। আমরা এখান থেকে রওনা দিলাম তারপরে আমাদের বাড়ির উদ্দেশ্যে, মানে আবার শিয়ালদা, মানে সুভাষিসদার মামার বাড়ির দিকের উদ্দেশ্যে। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা বেশ মজা করেছিলাম। এটা তো আমার একটা নতুন অভিজ্ঞতা ছিল, যেটা আগে কখনো আমি পাইনি। তারপরে আমরাও একটু রথ টানলাম, মজা করলাম। ফেসবুক লাইভেও এসেছিলাম এই টাইমটাতে। এখানে আবার দেখতে পাবে এরা 2 বন্ধু মিলেও বেশ রথটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, সেটাও বেশ দেখতে ভালোই লাগছিল। তো সব মিলিয়ে একটা বেশ পরিবার ফিল পাচ্ছিলাম, খুব মজা হচ্ছিল। তারপরে সব কিছু সেরে আমাদের ফিরতে ফিরতে বেজে গিয়েছিল মোটামুটি ওই 11:45 থেকে 12টা। তারপরে ঢোকার পরেও আরও নিয়ম ছিল, মানে ফিরেই যে ঢুকে যাবে এরকমটা নয়। ঢোকার পরেও তোমাকে যেই বাড়ির রথ, সেই বাড়ির মেন সদর দরজার সামনেও রথকে আবার পুজো করানো হয়। তারপরে জগন্নাথকে নামানো হয়, তারপরে আবার সবাই গৃহতে প্রবেশ করতে পারে। তো সেই রিচুয়ালটাই এখানে যতটুকু পেরেছি ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হোপফুলি তোমাদের এটা ভালো লাগবে। আমার কাছে এটা নতুন, আমি জানি না তোমাদের কাছে নতুন কিনা। যদি নতুনত্ব কিছু খুঁজে পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আবারও বলবো, তোমাদের রেসপন্স পেলে আরও অ্যাক্টিভিটিস নিয়ে আসতে ভালো লাগবে। টাটা।